এই ভ্লগটা দেওয়া রেলিভেন্ট টাইমে এটা ডেফিনেটলি নয়। ভালো লাগলে সেভ করে রাখবেন আর 2025-এর পুজোতে একবার ধান্যকুড়ির পুজো দেখতে ঘুরে আসতে পারেন। ট্রাস্ট মি, ইটস ওয়ার্থ ইট। প্রতি বছর পুজোতেই চেষ্টা করি কলকাতা ছাড়াও আশেপাশেরই অসামান্য পুজোগুলো দেখে আসতে, আর সেগুলো সবকটাই বনেদি পুজো অবশ্যই। এই যে ফটক সময় দুর্গ দেখছেন, এটা গায়েনদের রাজবাড়ি। আর এটা হলো ওদের বসত বাড়ি, যেখানে দুর্গাপুজো হয়। একটা প্রকাণ্ড রাজবাড়ির পুজো। শুনতেও যেরকম ভাল লাগছে, চোখের সামনে সেগুলোকে দেখতেও অসামান্য লাগছিল। এবার এলাম বল্লভ বাড়িতে। ইট হ্যাজ আ ভেরি ইউরোপিয়ান আউটলুক, ইটস কোয়াইট ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ টিপিক্যালি সি। এই সমস্ত রাজবাড়িগুলোতেই একচালার মাতৃ প্রতিমা, মায়ের মুখের একই তুলির টান যেন। শিল্পীর হাতের অথেন্টিসিটিটা এখনও ট্রেডিশনালি বজায় রেখেছে। এবার পালা বসু বাড়ির। এই যাকে চালক দেখছেন তারই আত্মীয়ের বাড়ি, বাট নিজেই শিওর ছিল না ওটা নিয়ে। পুজোর কদিন পাত পেরে খাওয়া, চণ্ডীপাঠ শোনা, মায়ের পুজো জমজমাট ব্যাপার। দুপুরে পাতে পড়লো ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পাবদা মাছ, ভেটকি মাছ, আর সবচেয়ে ভালো লাগলো এই পান্তুয়া। পেট পুজোর পর বাড়ির লোকের সঙ্গে জমিয়ে আড্ডা হলো। এছাড়াও আরো কিছু রাজবাড়ি ঘুরেছি, কিন্তু নাম মনে নেই। চিন্তা নেই, ওখানে গিয়ে একটা টোটো নিলেই হবে। সব বাড়ির পুজো মোটামুটি পরপর টোটো দাদাই ঘুরিয়ে দেখাবে। গ্রামটা খুব চমৎকার সুন্দর, সব কেউ যেন গুছিয়ে রেখেছে। কলকাতা থেকে ইটস মোর আর লেস আ ওয়ান আওয়ার ড্রাইভ।